আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অনেকের বাজেট হচ্ছে 42,000 টাকা। তো 42,000 টাকাতে একটা কি ধরনের পিসি নেওয়া যেতে পারে, এটা দিয়ে কি কি কাজ হবে, পারফরমেন্স কেমন পাওয়া যাবে, এই তথ্যগুলো একটু দরকার অনেকের। তো আমার মনে হয় আজকের এই ভিডিওতে আমি এই তথ্যগুলো দিয়ে দিব আপনাদেরকে, যাতে করে আপনার বাজেট যদি হয় শুধু পিসিটার জন্য এরকম 42,000 টাকা কি কি কম্পোনেন্ট দিয়ে নিতে পারেন। সেই সাথে অ্যাজ ইউজুয়ালি এটা নর্মালি আপনাকে কত দিয়ে কিনতে হবে এবং কোথায় কোথায় একটু কস্ট কাট করা যায়, কোথায় খরচ বাড়ানো যায়, এগুলো নিয়ে একটু আলোচনা হবে। তো চলেন শুরু করে দিই কি কি আছে আজকের এই কম্পোনেন্ট। এই বাজেটটা আপনাদের যে আছে এটা কিন্তু খারাপ না, একটা স্ট্যান্ডার্ড বাজেট। এই বাজেটে একটা চমৎকার পিসি বিল করা যাবে। তবে ঘুরে ফিরে ওই একটাই প্রসেসর এগুলোই আসে, কারণ আসলে এই প্রসেসরগুলো দিয়ে একটা সময় অনেক কম দামে পিসি বিল করা যায়, তো এখন একটু বেশি খরচ করতে হচ্ছে। তো কিছু করার নেই, আসলে সময় যত যাচ্ছে ততই একদম পেট্রোলের মতো অবস্থা পাওয়া যাচ্ছে না আমাদের দেশে। সো এখানে পিসি বিল্ডের সাথে আমি দিচ্ছি হচ্ছে Ryzen 5 5600G একটা প্রসেসর, মোটামুটি রিলায়েবল প্রসেসর। এটা নিয়ে অত কোনো অভিযোগ নাই। ওয়ারেন্টি রেশিওটাও যদি আমি বলি খুবই কম, সো এটাকে নিতে পারেন। এই প্রসেসরগুলো এখনও হয়তো 16,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে মার্কেটে। আমাদের এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ে ধরা হয়েছে 14,900 টাকা। তো 14,900 টাকা আমাদের স্টক থাকা পর্যন্ত, অর্থাৎ আমরা ঈদ পর্যন্ত এটা চালাতেই থাকবো। ঈদের মোটামুটি কয়েকদিন পর পর্যন্ত আমাদের যা স্টক আছে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এটার সাথে একটা আমরা মাদারবোর্ড দিয়েছি। এটা হচ্ছে গিগাবাইটের B650MK একটা মাদারবোর্ড। এই বাজেটের মধ্যে বেশ ভালো। HDMI এবং VGA পোর্ট আছে, যেটা খুবই এসেনশিয়াল। NVMe এর স্লট একটা আছে। সো এটাকে একেবারে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। আর ভবিষ্যতে আপনি যদি কখনো চান 5600G এর জায়গায় 5700G 5700X এগুলো লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন এটাতে আপনি একটু কার্ড যদি লাগাতে চান 35-40,000 50,000 টাকা দামের কার্ডও এখানে সাপোর্ট করবে। তবে 3060 3050 এই টাইপের কার্ডগুলো এটার সাথে বেটার পারফর্ম করে। আচ্ছা, এটার সাথে আমরা একটা PSU দিয়েছি এখানে। PSUটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের এই মডেলটা বেশ ফেমাস, মানে মোটামুটি নেওয়া যায় আর কি বাজেটের মধ্যে। এটা নিতে চাইলে হয়তো আপনাকে এই 2200 টাকার আশেপাশে খরচ করতে হবে। আচ্ছা, এরপরে একটা হচ্ছে NVMe দেওয়া আছে এখানে, কিং ব্যাংকের 256GB। রিড রাইট স্পিড বেশ ভালো আছে, 3300 রিড রাইট স্পিড, যেটা Gen 3 সর্বোচ্চ, এবং এটা ডিসেন্ট পারফরমেন্স পাওয়া যাবে এটা থেকে। একটা র্যাম আমরা দিয়েছি এখানে, র্যামটা হচ্ছে কালারফুলের ব্যাটল এক্স এই র্যামটা। তো এটাকেও মোটামুটি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। আর এটা বেশ ভালো প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। সো এরপরে আমরা একটা কেসিংয়ের মধ্যে চলে আসি। কেসিংটা হচ্ছে এখানে পাওয়ার ট্রেনের একটা কেসিং। আমরা যদি আউটলুকটা বলি, এক কথাতে আমার মনে হয় না এটা কারো খারাপ লাগবে, যারা বিশেষ করে সাদা কেসিংগুলো নিতে চান। সামনটা মেশ সিস্টেম আছে, সামনে 3টা ফ্যান আছে, পিছনে একটা আছে, বটমে PSU পজিশন। আর এভারেজে যে পিছন সাইডে ডাউনে যে কেবল ম্যানেজমেন্টের জায়গাটা আছে এটা যথেষ্ট, অর্থাৎ খুব সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করা যাবে। আর বিভিন্ন ধরনের যে পোর্টস, পাওয়ার পোর্টস, সেগুলো একটু টপে আছে। সো এটা নেওয়া যায়। এটা 3400 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায়। তো আমার মনে হয় যে এই কম্পোনেন্টগুলো দিয়েই নেওয়া যেতে পারে। নর্মালি আপনি কম্পোনেন্টগুলো হিসাব করলেই হয়তো হয়ে যাবে এই পিসিটা আপনি অ্যাজ ইউজুয়ালি মার্কেটে 46,000 টাকা, আর আমরা এখানে দিচ্ছি এই পিসিটাকে 41,900 টাকা, মানে 42,000 থেকে খুব বেশি দূরে না। আচ্ছা, সাথে একটা কিবোর্ড মাউস থাকবে এখানে গিগাবাইটের। এই কিবোর্ড মাউসটা হচ্ছে আমাদের গিফট আকারে থাকবে। আপনি যখন এই পিসিটা নিতে যাবেন অবশ্যই আপনি মনে করে নেবেন যে একটা কিবোর্ড মাউসের কম্বো প্যাকেজ আছে গিগাবাইট ব্র্যান্ডের। সো এটা নিয়ে নেবেন আমাদের এই প্ল্যানিংয়ের সাথে একদম নিশ্চিন্তে। তো এগুলোই ছিল। আপনি এখানে আর কোথায় খরচ কমাবেন আমি একটু বলে দিই। আপনি যদি চান কমাতে পারেন, তবে আমার মনে হয় যে এটা খুব চমৎকার প্ল্যান আছে। পারফরমেন্স সেই সাথে প্রাইস একসাথে একটা বেটার প্ল্যান আছে। আর যদি আপনি একটু কম্প্রোমাইজ করতে চান সেক্ষেত্রে পারফরমেন্স কিছুটা কমে যাবে। র্যামগুলো আপনি একটু কম দামে নিতে পারেন, কোরিয়ান র্যাম, তারপর হচ্ছে চাইনিজ কিছু র্যাম পাওয়া যায়, আরও সেগুলো কিছুটা হয়তো কষ্ট কাট হবে। SSD-গুলোতে আপনি একটু নর্মাল অর্থাৎ কম রিডার স্পিডে যদি নিতে চান, আমি অ্যাজ লাইক বলতে পারি হচ্ছে অ্যান্টিকের, মানে এটা হচ্ছে ওয়ালটনের, সেগুলো হয়তো আপনি 5,000 টাকার নিচে পাবেন। এখানে প্রায় 2,000 টাকা সেভ করা যাবে। সো এইভাবে আপনি চাইলে একটু কষ্ট কাট করতে পারেন, আর 1-2,000 টাকা কমেও নিতে পারেন। যদি আপনারা SSD-টাতে এরকম কম্প্রোমাইজ করে নিতে চান, অ্যান্টিক বা ওয়ালটন নিতে চান, আমরা করে দিব, কোনো সমস্যা নাই। সো এটা বাকিটা আপনার ইচ্ছা। আমার মনে হয় যে এই প্ল্যানিংটা একটা পারফেক্ট আছে আপনার কাজের জন্য। ডিজিটাল মার্কেটিং, বেসিক ফ্রিল্যান্সিং, সেই সাথে অফিস ওয়ার্ক, হোমওয়ার্ক, পড়াশোনা, সব কাজ খুবই স্মুথলি করা যাবে, কোথাও কোনো আটকাবে না। আর যখন আপনি প্রফেশনাল লেভেলের কাজ করবেন, হাই প্রফেশনাল এডিটিংয়ের কাজ করবেন অথবা গেমিং করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে। গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচ করে একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। বেসিক্যালি এই পাওয়ার সাপ্লাইটা এই পিসির জন্য যথেষ্ট। আহামরি কার্ড লাগানো যাবে না,
আর যে কার্ড লাগানো যাবে এই কার্ডগুলো এখন চলে না। সো এটাই ছিল আজকের এই প্ল্যানিং। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আপনি চাইলে এই পিসিগুলো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে, ঢাকা অথবা রংপুর থেকে সরাসরি অফলাইনে অর্ডার করতে পারেন আমাদের কাছে, আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।